হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ডিসেম্বর মাসের 15 তারিখ পার হবার পরেও আপনার ছাদ বাগানের গাছে যদি প্রচুর পরিমাণ এভাবে সবেদার গুটি ধরে থাকে, অর্থাৎ সবেমাত্র যে মুকুল থেকে যে গুটি ধরেছে সেই গুটিগুলো যদি আপনার ছাদ বাগানে ধরে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন আজকের ছাদ বাগানে সবেদা গাছের জন্য থাকছে, ঠিক তেমনি দ্রুত গাছকে বাড়িয়ে তুলে গাছের ফুল ফল আনার জন্য কি কি পরিচর্যা করতে হয় একদম প্রথম থেকে নতুন ছাদ বাগানি থেকে অভিজ্ঞ ছাদ বাগানিদের উদ্দেশ্যে বর্ণনা করা হবে। পাশাপাশি সবেদা ফলগুলো দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে কি কি পরিচর্যা করা দরকার, কীভাবে গাছে খাবার দেওয়া দরকার, তার সম্পূর্ণ তথ্য বা খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সবেদা ছাদ বাগানের জনপ্রিয় একটি ফল। কোথাও চিকু, কোথাও থাই চিকু নামে পরিচিত হলেও আদতে ফলটি কিন্তু একই। এই ফল গাছটি পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানি নেই, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সবেদা গাছে ভালোবাসার তাগিদে যখন আমরা নিয়ে আসি তখন কিন্তু সবেদা গাছে ফুল আসলে ফুলগুলো ঝরে পড়ে। এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগার একটি কারণ। তবে মনে রাখতে হবে, সবেদা গাছে যত পরিমাণ ফুল আসে প্রত্যেকটা ফুলগুলো যে ম্যাচুরিটি হয়ে ফুলগুলো থেকে ফল আসবে এমনটি নয়, কারণ গাছের নির্দিষ্ট ক্ষমতা আছে ধারণ করার জন্য। সেই ধারণ করার উপরে চলে গেলে কিন্তু গাছে ফল অবশ্যই ঝরে পড়বে। এরপরেও যখন গাছে ফুল ঝরে পড়ে তখন কিন্তু আপনাকে আরও কিছু দিক লক্ষ্য করতে হবে। আমি সেই বিষয়টা পরে আসছি, আগে বলি আপনার ছাদ বাগানের জন্য কোন প্রজাতির সবেদা গাছগুলো অবশ্যই জরুরি। দেখুন, আপনার সবসময় টবে যদি রোপণ করেন এবং প্রচুর পরিমাণ ছোট গাছে ফলন চান তবে আপনাকে খাটো প্রজাতির অর্থাৎ থাই প্রজাতির ভালো গ্রাফটেড চারা কিন্তু আপনাকে নিতে হবে। একটা ভালো প্রজাতির বৈশিষ্ট্য হলো গাছগুলোতে ফল না ধরলেও ছোট থেকে কিন্তু ফুল আসে। এটা কিন্তু একটা ভালো প্রজাতির বৈশিষ্ট্য। এবং খাটো প্রজাতির বৈশিষ্ট্য হলো ছোট গাছ খুব বড় হবে না, ছোট গাছ ঝোপালো হবে এবং জিনগতভাবে এই গাছের ছোট গাছ থেকেই কিন্তু ফুল আসবে। তাই এই দুটি দিক কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে এবং গ্রাফটেড চারা ট্রাস্টেড জায়গা থেকে নিয়ে আসবেন। সবেদা গাছের রোপণ পদ্ধতি সম্পর্কে আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, নর্মাল মাটিতে গাছ রোপণ করা কিন্তু সবচেয়ে বেশি ভালো। এই নর্মাল মাটিতে গাছ রোপণ করলে আপনার ছাদ বাগানে গাছ খুব দ্রুত ম্যাচুরিটি হয়ে যায়। আর অতিরিক্ত খাবার বা ভোজ্য দিয়ে যদি আপনি গাছটি রোপণ করেন তাহলে কিন্তু গাছে অনেক সময় ওখানে সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় পচা থেকে রুট রটের মতো সমস্যা হতে পারে। তাই নর্মাল মাটি দিয়ে গাছ রোপণ করা অবশ্যই উচিত। গাছ রোপণের পরবর্তীতে আপনি খাবার দেবেন, কোনো অসুবিধা নেই, তবে নর্মালভাবেই কিন্তু গাছ রোপণ করা উচিত। অভিজ্ঞ ছাদ বাগানীদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, সবেদা গাছের মাটি পরিচর্যা সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই খাবার দিয়ে গাছ রোপণ করতে পারেন। কি খাবার দেবেন সেই খাবার নিয়ে বিস্তারিত গেলাম না, পরবর্তীতে কোনো একদিন ভিডিওতে বলবো। এবারে আসি, গাছ যখন রোপণ করবেন, গাছ রোপণের পরবর্তীতে আপনি কি খাবার দেবেন সেটা অবশ্যই বলবো। যারা অভিজ্ঞ তারা তো খাবার দিয়ে করছেন, যারা অনভিজ্ঞ তাদেরকে বলবো, গাছ রোপণের প্রায় 1 থেকে 1.5 মাস পরে দেখবেন গাছের পাতার একদম ওপরে ছোট্ট ছোট্ট কিন্তু পাতা বার হচ্ছে। এই পাতাগুলো যখন সহজেই কিন্তু বড় হয় তখন কিন্তু গাছে একটা গ্রোথের সময়, অর্থাৎ গাছ যে ভেজিটেটিভ গ্রোথ করছে সেটার সময়, সেই সময় কিন্তু আপনাকে খাবার দিতে হবে, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হবে। আর নাইট্রোজেন ঘটিত খাবার মানেই আপনি নাইট্রোজেন খাবার দিয়ে দেবেন এমনটি নয়, সবসময় জৈব খাবারের মধ্যে নাইট্রোজেনের উৎস থাকে সেই খাবার দিয়ে দেবেন। ছাদ বাগানে নাইট্রোজেন সার ব্যবহার না করাই ভালো, বিশেষ করে রাসায়নিক। আপনি পরিবর্তে গোবর সার, পাতা পচা সার, সবজি খোসা পচা সার, গোবর সার ইত্যাদি সার কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়াও ভার্মি কম্পোস্ট তো অবশ্যই আসে, তো সেই খাবারগুলো মিক্স করে নিয়ে, যেমন গোবর সার, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট ইত্যাদি পদার্থগুলো আপনারা ছাদ বাগানে গাছের জন্য যে মিশ্রিত করেন
সেই খাবারগুলো একত্রে করে যে খাবারটি প্রস্তুত করে রেখেছেন বা আপনার রাখা আছে সেই খাবার থেকে আপনার গাছের গোড়াতে খাবার দিতে হবে। এবার কত পরিমাণ খাবার দিতে হবে এটুকু অনেকে বুঝতে পারেন না। গাছের গোড়াতে আপনার টবের আয়তন, গাছের উচ্চতা অনুযায়ী খাবার দিতে হয়। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার, এবং 10 কেজির কম মাটি হলে আপনাকে অবশ্যই কম পরিমাণ খাবার দিতে হবে। এইভাবে খাবার দিতে দিতে গাছ যখন ম্যাচুরিটি হবে, ফুল আসবে, ফুল থেকে যখন গুটি ধরবে, তখন হয় আসল পরিচর্যার খেলা। আসল পরিচর্যার খেলা মানে তখন জলকষ্ট দিলে চলবে না, গাছে যথাযথভাবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দিতে হবে যাতে গাছের সবেদা ফলগুলো ঝরে না পড়ে এবং ছোট্ট এই যে ফলগুলো আছে দ্রুত কিন্তু বেড়ে গিয়ে ম্যাচুরিটি হয়ে কিন্তু খাবার জন্য উপযোগী হয়ে ওঠে। এই মুহূর্তে ডিসেম্বর মাসের প্রায় 15 তারিখ পার হয়ে গেছে। গাছের যে গুটিগুলো এসেছিলো আপনাদের দেখিয়েছিলাম, কয়েকবার ভিডিওতে দেখিয়েছি, সেই গুটিগুলো অবস্থা দেখুন, গাছ ভর্তি ফল। এক কথায় গাছটির বয়স সবেমাত্র 3 বছর পড়েছে, তবে গত 2 বছর যাবৎ কিন্তু গাছে ফুল আসছে। যদিও গত বছরে খুব সামান্য পরিমাণ নেওয়া হয়েছিল, এবছরে কিন্তু গাছ যেহেতু ম্যাচুরিটি হয়ে গেছে, এবছরে কিন্তু সবচেয়ে বেশি ফল এসছে। তো একটা নির্দিষ্ট ভালো প্রজাতির গাছের কিন্তু এটাই বৈশিষ্ট্য। তো এই ফলগুলোকে দ্রুত বাড়ানোর জন্য আপনাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ মিশ্রিত খাবার, এক কথায় যে মিশ্র খাবারটির কথা বারবার আমি রিপিট করছি, সেই খাবারটি দিতে হবে। এই খাবারটি কত পরিমাণ দেবেন, গাছের উচ্চতা, বয়স অনুযায়ী দেওয়ার কথা আপনাদের অবশ্যই বললাম। এর পাশাপাশি গাছের পাতাতে এই ফলের উপরে কিছু এনপিকে জাতীয় খাবার, যেমন 0050, যেমন যেখানে পটাশের পরিমাণ প্রায় 50% থাকে, বা এখানে 19-19-19 নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সমগোত্রীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু স্প্রে করতে পারেন। বিশেষ করে 0050টা কিন্তু আপনাকে দিতে হবে। গাছে ফুল আসলে, ফল আসলে পটাশ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গাছের ফুল আসলে এবং ফল আসলে ফলের মিষ্টতা এবং গাছের ভিতর থেকে শক্তিশালী করার জন্য পটাশ সারের গ্রহণ কিন্তু অনিবার্য। তাই এটি কিন্তু প্রয়োগ করতে হবে, সেটা জৈবভাবে দিন আর রাসায়নিকভাবে দিন। আমি কিন্তু গাছের পাতাতে সবসময় রাসায়নিক পটাশ অর্থাৎ 0050 ব্যবহার করি এবং গাছের গোড়াতে সবসময় জৈব পটাশের উৎস দিই। তো এই জৈব পটাশের উৎস হিসেবে কী দিই, চলুন গাছের গোড়াটা দেখে নিই। গাছের গোড়াটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কয়েকদিন আগে যে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে বাড়িতে পেঁয়াজ, রসুনের খোসা ভিজানোর যে জল, সেই জলটা কিন্তু দেওয়ার কথা বলেছিলাম। আর এই জলটাই কিন্তু সবচেয়ে বেশি পটাশ সারের উৎস, প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ খাবার। এটি কিন্তু গাছের গোড়াতে কিন্তু আমি কন্টিনিউয়াসলি দিয়ে থাকি। এতে কি হয়, মাটিতে পটাশের পরিমাণ বাড়ে এবং ফসফরাসের পরিমাণ বাড়ে। গাছ উপর থেকে এই যে খাবারটি দিলাম, খাবারটি কিন্তু উপর দিকে পরিচালিত করে এবং যে খাবারগুলো গাছ খেয়ে এই যে ফলগুলোতে কিন্তু বৃদ্ধি হতে সহায়তা করে, সেগুলো কিন্তু অবশ্যই করে। এবারে আসি গাছের আনুষঙ্গিক পরিচর্যা, যেমন গাছের বিভিন্ন ফাঙ্গাস, কীটপতঙ্গর আক্রমণ হতেই পারে, গাছের বিভিন্ন ধরনের পাতা খাওয়া রোগ বা ফল পড়ে যাওয়ার সমস্যা হতেই পারে। এই সমস্যাগুলো যাতে না হয় তার জন্য অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে, কারণ যে কোনো গাছের ফুল ফল আসলে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার কিন্তু অনিবার্য। এই অনিবার্য ব্যবহার আপনাকে করতে হবে, কারণ ফল ফাটা, ফল ঝরে পড়া, ফল হলুদ হয়ে পড়া সব কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হতে পারে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে যাতে না হয় তার জন্য আপনাকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। বাজারে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, ভারত, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। যারা বাংলাদেশি আছেন তারা কিন্তু মোবোবিন ব্যবহার করতে পারেন, মোবোবিন আপনারা পেয়ে যাবেন। যারা ভারতীয় আছেন তারাও কিন্তু মোবোবিন পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু বোরন ব্যবহার করতে অভ্যস্ত। এই বোরন প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে ফল ধরা, ফুল ধরা সমস্ত গাছে যতদিন না পর্যন্ত ফল হারভেস্ট করা যায়, সপ্তাহে একবার করে আপনি অবশ্যই এই মোবোবিন ফলটি কিন্তু মোবোবিন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই স্প্রে করবেন। এভাবে কন্টিনিউয়াসলি চক্রাকারে 15 দিন বা 1 সপ্তাহ বা 20 দিন বাদে স্প্রে করলে আপনার ছাদ বাগানের এই গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হবে, ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে, খাওয়ার উপযোগী হবে এবং ম্যাচুরিটি পেয়ে কিন্তু গাছ খুব সহজে বেড়ে উঠবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই ডিসেম্বর মাসে ছাদ বাগানের সবেদাগুলোকে দ্রুত বাড়াতে এবং ফলগুলোকে দ্রুত বৃদ্ধি করতে, ফলের আকার সঠিকভাবে দিতে আপনাকে কিন্তু এই পরিচর্যাটুকু করতে হবে। পাশাপাশি এই ডিসেম্বরের এই রৌদ্রের সময় গাছের উপরে যাতে সরাসরি সূর্যের আলো পড়ে খুব ভালোভাবে, সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। আর এই নজর রেখেই কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হবে।
আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। সবেদা গাছের পরিচর্যা নিয়ে যারা উদ্গ্রীব ছিলেন, যারা ডিসেম্বর মাসে সবেদা গাছের কী পরিচর্যা করবেন সেটা নিয়ে চিন্তিত ছিলেন, আশা করি বলে দিয়েছি। এবং যদি গাছের গোড়াতে এই সময় একটা ভারী মিশ্র খাবার দিতে চান, অবশ্যই অবশ্যই দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। সমস্ত উপাদান, এখানে কোনো উপাদানের কিন্তু ভাগ নেই, সব উপাদানগুলো মিশিয়ে ছাদ বাগানের জন্য যে খাবারটি তৈরি করা আছে সেই খাবারটি আপনি আপনার গাছের উচ্চতা অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমার এই গাছটির গোড়াতে আমি মোটামুটি 200 থেকে 300 গ্রাম খাবার দিয়েছি, কারণ বলেছি প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম। তো আমার এই যে টবের গোড়াতে কিন্তু প্রায় 30 কেজির কাছাকাছি মাটি আছে, তাই কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছি গত 1 সপ্তাহ আগে। আপনারা অবশ্যই ফল ধরা গাছগুলো তো দিয়ে দিন, ফলাফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই উপকৃত হবেন।